আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আজ আমরা এমন একটি গুণ নিয়ে কথা বলবো যা থাকলে মানুষের অন্তর সুন্দর হয়, পরিবার সুখী হয়, সমাজ শান্ত হয় আর আল্লাহর রহমতও নেমে আসে। সেই গুণটি হলো ক্ষমা। আজকের আলোচনায় আমরা শুনব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের ক্ষমার ঘটনা। হযরত ইউসুফ আলাইহিস সালাম এর বিস্ময়কর ক্ষমা, সাহাবীদের ক্ষমার উদাহরণ, একজন তাবিঈর ক্ষমাশীলতা, তাবি যুগের একটি ঘটনা, ইমামদের ক্ষমার দৃষ্টান্ত এবং কিছু বুজুর্গ ও ওলি আউলিয়াদের ক্ষমার গল্প। সবশেষে থাকবে শিক্ষা ও দোয়া। প্রথমে শুনুন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘটনা। মক্কা বিজয়ের দিন যারা বছরের পর বছর তাকে কষ্ট দিয়েছিল, তাকে হত্যা করতে চেয়েছিল, তাদের সবাইকে ধরে আনা হলো। সবাই ভাবল আজ তারা শাস্তি পাবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ তোমাদের উপর কোনো শাস্তি নেই, তোমরা সবাই মুক্ত। ইতিহাসের এক অনন্য দৃষ্টান্ত, ক্ষমার এত বড় উদাহরণ আর নেই। এবার শুনুন হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা। তার ভাইয়েরা ছোটবেলায় তাকে কূপে ফেলে দিল, বাবার থেকে বিচ্ছিন্ন করল। বহু বছর পর যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের শাসক, সেই ভাইয়েরা সাহায্য চাইতে এলো। তিনি বললেন, আজ তোমাদের কোনো অপরাধ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। ভাইরা লজ্জায় কাঁদতে লাগলো, কি আশ্চর্য ক্ষমা। তারপর শুনুন সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা। এক আত্মীয় তার প্রিয় কন্যা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিরুদ্ধে অপবাদ রটালো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করে বললেন, আমি আর তাকে সাহায্য করব না। তখন আল্লাহর আয়াত নাজিল করলেন, তোমরা কি চাইলে না আল্লাহ তোমাদের ক্ষমা করুক? আবু বকর সাথে সাথে বললেন, হে আল্লাহ, আমি তাকে মাফ করলাম এবং আগের মতো সাহায্য করব। তাবিঈ যুগের হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এর এক ঘটনা শুনুন। এক লোক তাকে জনসম্মুখে গালি দিল। তিনি বললেন, তোমার কথা আমার গুনাহ মাফ করছে আর আমি তোমাকে মাফ করলাম। এমন ক্ষমা বড় হৃদয়ের মানুষরাই পারে। তাবিঈ যুগের বুজুর্গ ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহি আলাইহি একসময় ডাকাত ছিলেন। তওবার পরেও লোকে তাকে কটাক্ষ করত। তিনি বলতেন, মানুষ যা খুশি বলুক, আমি তাদের মাফ করলাম, হে আল্লাহ তুমিও তাদের হেদায়েত দাও। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এর ঘটনা শুনুন। তার নামে মিথ্যা অভিযোগ করে তাকে অপদস্থ করতে চাওয়া হলো। তার শিষ্যরা রাগ করল। তিনি বললেন, না, আমি তাকে মাফ করলাম। শত্রু লজ্জিত হয়ে তওবা করল। আরও শুনুন ওলি আউলিয়াদের মধ্যে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এর ঘটনা। একদল লোক তার বিরুদ্ধে ষড়যন্ত্র করল। সবাই ভাবল তিনি কঠোর হবেন, কিন্তু তিনি বললেন, আমি তাদের মাফ করলাম, হে আল্লাহ তাদের হেদায়েত দাও। পরে সেই শত্রুরাই তার ভক্ত হলো। প্রিয় ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে নবী, সাহাবী, তাবিঈ, ইমাম, বুজুর্গ সবার জীবনের শিক্ষা একটাই, ক্ষমা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। আসুন আমরা প্রতিজ্ঞা করি, কাউকে কষ্ট দিলে ক্ষমা চাইব, কেউ কষ্ট দিলে মাফ করে দেব। সমাজকে ভালোবাসা ও ক্ষমার মাধ্যমে শান্ত রাখব। হে আল্লাহ আমাদের অন্তরকে বড় করে দিন, আমাদের ক্ষমাশীল বানান। আমিন ইয়া রাব্বাল